আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। দেশ বিদেশ থেকে যারা আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবুয়ত সংক্রান্ত কিছু কথাবার্তা নিয়ে, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আল্লামা পীর মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব হাফিজাহুল্লাহ এবং আমাদের বাংলাদেশের একজন কথিত বড় শায়েখ আহমদুল্লাহ, যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের ব্যাপারে যিনি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পূর্বে তিনি নবী ছিলেন না, নাউযুবিল্লাহ। এই কথাটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কথা। কারণ পবিত্র কোরআনুল কারিমে আল্লাহর হাবিব রহমাতুল আলামিন তিনি যে আগেই নবী ছিলেন এটা সুস্পষ্টভাবে প্রমাণিত। পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল আল ইমরানের মধ্যে মহান রব্বে কারিম রুহে আজলে দুইটা সম্মেলন করেছিলেন, একটি তাওহীদের উপর আর একটি রিসালাতের উপর, যা পবিত্র কোরআনুল কারিমে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা তুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ইলাল আখিরিল আয়া। এখানে লক্ষণীয়, আল্লাহ বলছেন ওয়াইদ আখাযাল্লাহ, হাবিব আইমের মাহবুব আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি মিসাকান নাবিয়িনা লামা নবীদের কাছ থেকে মিসাক নিয়েছি, প্রতিশ্রুতি নিয়েছি এই মর্মে। কি মর্মে? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, যদি তোমাদেরকে পৃথিবীতে কিতাব দেওয়া হয়, হিকমত দেওয়া হয়, সুম্মা জাআকুম এমত অবস্থায় তোমাদের মধ্যে যদি আমার প্রিয় নবী রাহমাতুল আলামিন শুভ আগমন করেন, অর্থাৎ এখানে আগমন করাটা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়ে রাসূল হয়ে তিনি এসেছেন, এসে নবী হয়েছেন, এটা ভুল। আল্লাহ তারা আগে রাসূল বানাইছেন, আগে নবী বানাইছেন, যা প্রমাণিত কোরআনুল কারিমের মধ্যে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, কত সুন্দর করে আল্লাহ বলেছেন। অতঃপর যদি তোমাদের মধ্যে আমার রাসূল আসেন, তোমাদের মধ্যে যদি আমার রাসূল আসেন তোমাদেরকে সত্যায়িত করার জন্যে, তোমাদেরকে তাসদীক করার জন্যে, তোমাদের পূর্ববর্তী সকল বিধান রহিত করার জন্যে যদি আমার রাসূল আসেন। মাওলানা আহমদুল্লাহ সাহেব, আপনি কোরআনের এই আয়াতটা ভালো করে রিসার্চ করুন। আর আহমদুল্লাহর প্রেমিক যারা রয়েছেন, যারা অন্ধ শায়েখ পূজারী, আমি আপনাদেরকে বলছি এই আয়াতের, কোরআনুল কারিমের এই আয়াতটা, এই শব্দটাকে একটু রিসার্চ করুন। কোনটা? সুম্মা জাআকুমুর রাসূল, যে তোমাদের মধ্যে যদি আমার রাসূল আসেন, রাসূলুম মুসাদ্দিকুল লিমা, যিনি তোমাদেরকে মুসাদ্দিক করবেন, তোমাদেরকে সত্যায়িত করবেন। কত সুন্দর কথা আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে রাসূল আসবেন। নবী এসে 40 বছরে তিনি নবী হবেন, এই কথা এখানে কোরআনে নাই। অন্ধ শায়েখ পূজারীরা এখানে জাআকুমুর রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা ওয়া আকারতুম আলা যালিকুম ইসরি, বলা হচ্ছে যদি রাসূল আসেন তোমরা কি তার উপর ঈমান আনবে, তাকে কি সহযোগিতা করবে? তখন সেই মজলিসে, মীর মজলিসে সভাপতি ছিলেন আল্লাহ, শ্রোতা ছিলেন সমস্ত আম্বিয়ে কেরাম, সমস্ত রাসূল কেরাম। বলা হচ্ছে তারা সকলে বলতেছিল তারা সকলে বলছিল আকারানা, আল্লাহ আমরা কথা দিয়েছি। কি কথা দিয়েছেন? যে ক্বালু আকারানা ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই পর্যন্ত আল্লাহ তুমি যে বয়ান করছো যে তোমার রাসূল পৃথিবীতে আসলে আমরা ঈমান আনবো কিনা, আমরা এই মর্মে তোমাকে আমরা কথা দিলাম, আমরা তার উপর ঈমান আনবো এবং তাকে সাহায্য সহযোগিতা করব দিনের জন্য।
কলু আকরারনা, আল্লাহ বলেন কলা ও আকরতুম ও আকরতুম ও আকরারতুম আখাজতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি কথার উপর ঈমান আনছো নাকি? সকল আম্বিয়া কেরাম সেদিন বলেছিল কলু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা কথা দিয়েছি, আমরা তোমার রসুলের উপর ঈমান আনবো, তাকে সহযোগিতা করব। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? কলা ফাশহাদু, আল্লাহ বলতেছেন তোমরা নিজেরা সাক্ষী থাকো। ও আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমাদের সাথে আমি আল্লাহও সাক্ষী আছি। কি সাক্ষী? যে আল্লাহ পাক পৃথিবীতে রাসূল পাঠাবেন, রাসূল কইরই পাঠাবেন। 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছেন, এটা কি ভ্রান্ত কথা? এটা কি ধরনের কথা? যাই হোক, এই আয়াতের বিস্তারিত কথা আমি বলছি না, কথা স্পষ্ট সূরা আল ইমরানের স্পষ্ট ভাষায় বলা আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগেও তিনি রাসূল ছিলেন। আরেকটা প্রমাণ শোনেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে এই পৃথিবীতে দোয়া করে এনেছেন সাইয়েদনা হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ ভিত্তিপ্রস্তর করলেন, নির্মাণ করলেন, লম্বা ঘটনা শর্ট করে বলছি, ভিত্তিপ্রস্তর করলেন, নির্মাণ করলেন, তখন আল্লাহ তাআলার কাছে দেখেন সূরা আল বাকারা আয়াত নাম্বার 129। সম্মানিত শায়েখ, যারা শায়েখের অনুসারী, যারা অন্ধ পূজা করছেন, আপনাদেরকে বলছি সূরা আল বাকারার 129 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? কোরআন তো যাচাই করতে হবে। একজন কি বলল, মাথায় ঘুমটা দিয়ে বলে হলো আর আপনি মেনে নিলেন, এটা আবার কেমন কথা? ইব্রাহিম নবী বলতেছেন রব্বানা ওয়াবাআস ফীহিম রাসূল, রব্বানা ওয়াবাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এই আয়াতটাকে আপনাদের চোখে পড়ে নাই? এই আয়াতে বিস্তারিত ব্যাখ্যা আমি নাই গেলাম। আল্লাহর সাইয়েদনা হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ বলতেছেন রব্বানা, হে আমাদের প্রভু, ওয়াবাআস ফীহিম রাসূল, ওই রসুলকে আমাদের মাঝে পাঠাও। সুবহানাল্লাহ। তখন নবী পৃথিবীতে আসে নাই। এখানে কোট করেন, এখনো নবীজি পৃথিবীতে আসে নাই। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবা শরীফের ভিত্তিপ্রস্তর করছেন, আর ওই সময় যে তিনি যে দোয়াটা করছিলেন কাবা শরীফের প্রান্তরে দাঁড়িয়ে, চত্বরে দাঁড়িয়ে, এই দোয়াটুকু আল্লাহ পাক তার সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করছেন। ইব্রাহিম নবী বলছিল রব্বানা ওয়াবাআস ফীহিম রাসূলাম, আল্লাহ ওই রসুলকে আমাদের মধ্যে, অর্থাৎ আমি ইব্রাহিমের ফুল বাগিচায় পাঠাও। সুবহানাল্লাহ। পাঠায় কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তিনি তোমার আয়াতগুলি পড়ে পড়ে শোনাইবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, কোরআনুল কারীম কিতাব তিনি শিক্ষা দিবেন যারা শিক্ষা জানতো না। ওয়াল হিকমাতা, এবং হিকমত শিক্ষা দিবেন, মানে প্রজ্ঞা শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, যারা অপবিত্র এদেরকে তিনি পবিত্র করবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে তিনি নবী ছিলেন। দলিল সূরা বাকারার 129 নম্বর আয়াত, 129 নম্বর আয়াত খেয়াল করুন। প্রথমে বলছে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত, দ্বিতীয় দলিল হচ্ছে সূরা আল বাকারার 129 নম্বর আয়াত। যদি না পায় কোরআন পড়ে দেখুন। তাছাড়া আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির, যা শায়েখ আহমদুল্লাহ সাহেবের বড় ঠাকুর, ইবনে তাইমিয়ারও বড় ঠাকুর, ইবনে তাইমিয়ার যিনি শাগরিদ ছিলেন, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি অনেক বড় শায়েখ ছিলেন। তিনি কি বলতেছেন তার কিতাবের মধ্যে, যে দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া হুয়া কাইমুন, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির আগমনের ব্যাপারে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তৃতীয় দলিল পবিত্র কোরআনুল কারীমে সূরা সফ আয়াত নম্বর 6। যারা আমাকে দেখছেন গালিগালাজ পড়ে করেন, আমাকে গালি দিচ্ছেন, মাজার পূজারী বলছেন, আমার কোনো আপত্তি নেই ভাই। গিয়াসউদ্দিন তাহরি সাহেব কথা বলেছেন, আপনার শায়েখ ভুল বলেছে আর তিনি প্রতিবাদ করেছেন, এতে আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে। আল্লামা গিয়াসউদ্দিন তাহরি সাহেব উনি যে ভুল করেছে, তাহরি সাহেব সেটা শুধরিয়ে দিয়েছেন। আপনারা তাকে বাহবা না দিয়ে তার সমালোচনা, তার মাজার পূজারি, তাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করতেছেন, এটা কোনো মুসলমানের কাম্য হতে পারে না। তৃতীয় দলিল সূরা সফ আয়াত নম্বর 6, আমি শর্ট করে বলছি। এখানেও সাইয়েদনা হযরত ঈসা রুহুল্লাহ যখন পৃথিবীতে এসেছিলেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারিয়ামা, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে বনি ইসরাঈলদেরকে বলেছিলেন, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। দেখেন এখানেও ঈসা আলাইহিস সালাম
আল্লাহর কাছে দোয়া করছিলেন, আরে আল্লাহ তাআলার কাছে তিনি এসেছেনই বনি ইসরাইলদের সামনে যখন তার পরিচয় তিনি ব্যক্ত করছিলেন যে আমি হচ্ছে রসুল, আর আমি এমন একজন রসুলের সংবাদ নিয়ে এসেছি মুবাশশিরাম বিরসুলিন, যে আমার পরে রসুল আসতেছেন। এই অন্ধ শায়েকের ভক্তরা, সূরা সফের 6 নম্বর আয়াত আল্লাহ কি বললেন, আর আপনার শায়েক কি বলল? সূরা সফের 6 নম্বর আয়াতে প্রমাণিত ঈসা রুহুল্লাহ বলতেছে ইন্নি, কি বলতেছে, মিনাত তাওরাতি ও মুবাশশিরাম বিরসুলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে আমার পরে একজন নবী আসবেন, তার নাম হচ্ছে আসমানে আহমদ, তিনি রসুল আসবেন। রসুল, তিনি যে রসুল, এটা ঈসা আলাইহিস সালামও দোয়া করছেন আল্লাহর কাছে, জানিয়ে দিয়েছেন, মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং 3টা দলিল প্রমাণিত, যদি কোনো মায়ের বেটা থাকেন, আমার এই 3টা দলিলকে খণ্ডন করুন যদি মায়ের বেটা হয়ে থাকে। সূরা সফের 6 নম্বর আয়াত, সূরা আল বাকারার 129 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। যদি মায়ের বেটা হয়ে থাকেন আমার এই দলিল খণ্ডন করুন, গালিগালাজ করবেন না, ভদ্র ভাষায় কথা বলেন। যদি দলিল খণ্ডন করতে পারেন আপনাদের সামনে আমি কান ধরে আসা উঠবস করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।